হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমরা ভালো আছি। এই চলে যাচ্ছে। ঘড়িতে এখন বাজে সকাল 6:30। আমি এখানে এই যে রান্না বসিয়ে একটু বাইরের দিকে গেছিলাম। মা সকালে চিকেনটা করেছে আর আমি এই যে এখানে চিচিঙ্গে ভাজাটা রেডি করছি। শ্রাবণ মাসের প্রথম সোমবারটা যতটা পেরেছি নিজের মন থেকে বাবাকে পুজো করার চেষ্টা করেছি জানো। সকাল থেকে শুরুটা আমার ভালো হলেও শেষটা আমার একেবারেই ভালো ছিল না, মানে বিকেলবেলার কথা বলছি। সোমবারটা তো যাও করে বোনের শরীর খারাপ কথাটা শুনেই কাটলো। আজ হলো মঙ্গলবার। সকালবেলায় যে আমি ওই বাড়িতে যাব তারও পজিশন নেই। সকালবেলায় আমার রান্না করতেই হবে। রান্নাটা করে এই যে জামা কাপড়গুলো সব ধোয়া কাচা করে ছাদে মেলছি। বেশি জামা কাপড় একেবারেই কাচেনি, কারণ আমি এক্ষুনি বেরিয়ে যাব। এখন ঘড়িতে বাজে ওই 8:30 কিংবা 8:45 মতো। ও অফিস বেরিয়ে গেছে আর আমি এখানে জামা কাপড়গুলো কেচে ছাদে মেলে এই যে ক্লিপ দিয়ে যাচ্ছি। বেরিয়ে যাব, বাপিকে বলে যাব যে যদি বৃষ্টি আসে তাহলে বাপি জামা কাপড়গুলো একটু তুলে রেখো। জামা কাপড়গুলো তোলার কথা আমি মাকেই বলতাম, বাট মায়ের যেহেতু পায়ে প্রবলেম, মা তাড়াতাড়ি করে উপরে উঠতে পারবে না, তো সেজন্য আমি বাপিকেই বলে যাব। তো যে কাজগুলো সকালে আমার না করলে নয়, শুধু সেই কাজগুলোই আমি করব। তো এই যে বিছানাটা এখন গুছিয়ে নেব। সকাল থেকে আমার কিছু খাওয়া হয়নি, আর কী বা খাবো সেটাও বুঝতে পারছি না। ভাবছি যে ও সকালে মুড়ি আর কলা পাকা খেয়ে গেছে, আর আমি একটু বেশি করে মুড়িটা বের করেছিলাম। ভাবছি ওই যে কটা মুড়ি রয়েছে সে কটা আমি খাবো, তার সাথে একটা কলা ছাড়িয়ে নেব। আজকে সকালবেলায় ঘুম থেকে যখন উঠছি, ঘাড়টা এত ব্যথা করছে কি বলবো, মানে কিভাবে হয়তো শুয়েছিলাম, ঘাড়ে লেগে গেছে। তো সেই জন্য বালিশগুলো ভাবছি একটু রোদ্দুরে দিয়ে দেবো, মানে আমার বালিশটা বিশেষ করে রোদ্দুরে দিয়ে একটু বেশ জম্পেশ করে পিটিয়ে নেব। শুনেছি যে বালিশ রোদ্দুরে দিয়ে বেশ জম্পেশ করে পিটিয়ে নিলে নাকি ঘাড়ের ব্যথা সেরে যায়। তো এটা জাস্ট সবাই বলে, জানি না কি হয়, তো আমি সেটাই করব। তো এই যে বালিশগুলো একটু রোদ্দুরে দিয়ে গেলাম, আর ঘাড়টা এত ব্যথা করছে, ঘাড় নিচু করতে বা উঁচু করলে, মানে উঁচু করতে ভীষণ ব্যথা করছে, মানে নিচু করলে আর উঁচু করতে পারছি না, উঁচু করলে আর নিচু করতে পারছি না। তার সাথে মাথাটাও বেশ আর কি ধরেছে। তো এই যে এখন আর কি একটু মাথাটা আঁচড়ে নেব। মাথাটা আঁচড়ে চলে যাব এখন আমি স্নান করতে। তো স্নান করে মা যেহেতু সকালে পুজো দিয়ে গেছে, তো আমি ঠাকুর ঘরে গিয়ে বাসনপত্রগুলো তুলে নেব, তুলে নিয়ে আর কি মাজা ধোয়া করে রেখে দেবো। বিছানা গুছিয়ে চলে গেলাম তো বালিশ দুটো নিয়ে রোদ্দুরে দিতে। তো বালিশগুলো রোদ্দুরে দিয়ে এখন আমি ঘরে চলে এসেছি। ঘরে এসে ঘরটা বেশ ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি, তারপর ঘরটা মুছেও নিয়েছি। আর এখন বসেছি খেতে। ও যে সকালবেলায় মুড়ি রেখে গেছিলো, সেই অল্প একটু মুড়ি আর তার সাথে একটা পাকা কলা নিয়েছিলাম, নিয়ে এখন খেতে বসেছি। প্রতিদিনই কম বেশি জামা কাপড় পরিষ্কার করতে হয়। কোনো দিন একেবারে অনেকগুলো জামা কাপড় থাকে, আর কোনো দিন ওই 4-5-6টা এরকম জামা কাপড় থাকে। নিজের নাইটিটা তো থাকেই, তার সাথে অনেকগুলো আবার এক্সট্রা জামা কাপড় থেকেই যায়। তো স্নান করে নিয়েছি, নিয়ে এই যে ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুর ঘরে এসে ঠাকুরের বাসনপত্রগুলো তুলে নেব। আর জানো তো, সকালবেলায় মা যেহেতু পুজো দিয়ে যায়, আর আমি ওই 10টা 10:30টার দিকে ঠাকুর ঘরে এসে এইগুলো পরিষ্কার করি, তারই মধ্যে প্রসাদে যা পিঁপড়ে ধরে, মানে কালো কালো যে বড় পিঁপড়েগুলো হয় না, মানে হাত দিলে পরেই হাত কেটে দেবে সঙ্গে সঙ্গে। আর হাত দিতে কী ভয় লাগছে, আর ওদেরকে তাড়িয়ে তারপর আমি জলের মধ্যে থালা বাসনগুলো রেখেছি। নইলে বেকার শুধু শুধু কেন ওদের প্রাণটা আমি নিয়ে নেব বলো তো। তো যাই হোক, এই যে ঠাকুরঘর এখন মুছে নেব, তারপর যাব ফুল তুলতে। গাছে একটাও ফুল নেই, ওই সাদা ফুল তুলব। বাবা কি রোদ্দুরের বাহার, 2 মিনিটও রোদ্দুরে দাঁড়ানো যাচ্ছে না। আর
এদিকে ও সকালবেলায় যেমন অফিস বেরোয় তেমন বেরিয়েছে, হঠাৎ করে দেখলাম বাড়ি চলে এসেছে, এসে বলছে তাড়াতাড়ি রেডি হও, ওই বাড়ি যাব। রেডি হয়ে বোনকে নিয়ে তাড়াতাড়ি করে আমরা বারুইপুরে যাচ্ছি এখন ইউএসজি রিপোর্ট করতে। সন্ধ্যে 7টার সময় রিপোর্ট দেবে। আমি, বোন আর মা 3জন মিলে যাচ্ছি ডক্টর দেখাতে। রিপোর্ট নিয়ে তারপর তো ট্রিটমেন্ট শুরু হবে। বাড়ি ফিরতে ফিরতে প্রায় 10টা বেজে গেছিলো। তো ওই বাড়িতে গেছিলাম, তারপর বেশ কিছুক্ষণ সবার সাথে আলোচনা করে কি হবে না হবে তারপর বাড়িতে চলে এসেছি। এসে রাতের এই যে খাবার বানিয়ে নিয়েছি।